নারীদের কোরবানি প্রসঙ্গ একটি ভুল ধারণার অবসান প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য 52 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব। এই বিধান কেবল পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। মানে যে ব্যক্তির কাছেই কোরবানির দিনগুলোতে এই পরিমাণ সম্পদ থাকবে তার উপরই কোরবানি ওয়াজিব হবে। এখানে পুরুষ মহিলার কোন ব্যবধান নাই। কিন্তু আমাদের সমাজের দুঃখজনক চিত্র হলো মেয়েদেরকে কোরবানি করতে দেখা যায় না বললেই চলে। অনেকে তো এটা জানেই না যে মহিলাদের উপরও সম্পদের ভিত্তিতে কোরবানি ওয়াজিব হয়। একজন নারী তার স্বর্ণালঙ্কারের জাকাত দিচ্ছে, তাহলে নিশ্চিতভাবে তো সেই সম্পদ বর্তমান থাকলে তার উপরও আলাদা কোরবানি ওয়াজিব হচ্ছে। কিন্তু তিনি সেটা করছেন না, বরং স্বামী যে কোরবানি দিচ্ছেন সেটাকেই যথেষ্ট বলে ধরে নিচ্ছেন। অথচ স্বামীর কোরবানি তার মালিকানাধীন সম্পত্তির, এর সাথে স্ত্রীর কোরবানির কোন সম্পর্ক নেই। স্ত্রীর উপর তার সম্পত্তির কারণে যে কোরবানি ওয়াজিব হয়েছে সেটা স্বামীর কোরবানি দ্বারা আদায় হবে না। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, আদায়ও করতে হবে আলাদাভাবে। এটা অনেকে জানেও না, বুঝেও না, ফলে কোরবানি না দেবার গুনাহ কামিয়ে নিচ্ছেন। এখানে একটা সমস্যার সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে। তা হলো স্ত্রীর কাছে দেখা যায় অনেক স্বর্ণালঙ্কার আছে কিন্তু নগদ অর্থ নেই। এক্ষেত্রে সমাধান হলো কিছু স্বর্ণ বিক্রি করে সেই টাকায় কুরবানির পশু কিনতে হবে। অথবা স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে তাকে অনুরোধ করতে পারেন স্ত্রীর কোরবানিটা আদায় করে দিতে। যদি স্ত্রীর অনুমতিক্রমে স্বামী নিজের কোরবানি করার পাশাপাশি স্ত্রীর কোরবানিটাও আদায় করে দেয় তাহলেও স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে। আমাদের দেশে মিম্বারের মেহরাবের বিষয়টা তেমন আলোচিত হয় না। কুরবানি বিষয়ক বইপত্রেও এটাকে ভাঙবে বলা হয় না সবসময়। হয়তো মহিলাদের কথা আলাদা করে না বলে সাধারণভাবে বলে যাওয়াকে লেখকরা যথেষ্ট মনে করা হয়। কিন্তু অবস্থা এখন এই পর্যায়ে চলে এসেছে বলে মনে হচ্ছে যে এটা নিয়ে স্বতন্ত্রভাবে আলোচনা করা উচিত। প্রসঙ্গত বলে রাখি, কেউ যদি ওয়াজিব হবার পরে কুরবানির দিনগুলোতে কোরবানি না করেন তাহলে কোরবানির ওয়াজিবটা তার উপর থেকে যায়। পরবর্তীতে কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা তার জন্য ওয়াজিব। এই পরিমাণ অর্থ সদকা করে দিলে তিনি কোরবানি করার জিম্মা থেকে মুক্ত হবেন, তার আগে নয়। সুতরাং যারা অনেক বছর ধরে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করছেন না তাদের উপর কিন্তু কোরবানির এই জিম্মা রয়ে গেছে। তারা কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সমপরিমাণ টাকা সদকা করে দিবেন।